আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মোমিনুল বার্ডস। আজকে আমি আমার পাখির খাবারে পাখিকে কী কী খাইতে দিই, আমার পাখিদের যে সিডলিংসগুলো আমি দিয়ে থাকি তার রেশিওটা এবং কী কী দিয়ে থাকি আপনাদেরকে একটু জানাবো। তো আমার খাবারে পাখি আছে ককাটেল ও সানকুনুর, এ বাদে আমার অন্য কোনো পাখি নাই। তো এদের সিডলিংসটা আমি কীভাবে তৈরি করি আপনাদেরকে একটু দেখাই। এখানে 5 কেজি আছে হচ্ছে না মিলেট। এই মিলেটটা আছে হচ্ছে 2 কেজি সাদা মিলেট, 2 কেজি লাল মিলেট এবং 1 কেজি কালো মিলেট। কালো মিলেট একটু কম খায় জন্য এর পরিমাণটা 1 কেজি নেওয়া হচ্ছে। ভিউয়ার্স, এই 2 কেজি মিলেট সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন কত পরিষ্কার এবং বড় বড় দানা। আসলে খাদ্য তালিকায় এগুলো খাবার কাঁচা কিংবা অপরিষ্কার থাকলে পাখিরা খেলে পাখিদের পেট খারাপ হবে, বদহজম হবে, বাচ্চা থাকলে বাচ্চা মারা যাবে। তো আপনারা চেষ্টা করবেন অন্তত পাখির খাবারগুলা সব থেকে ভালো দেওয়ার। তো ভিউয়ার্স, 5 কেজি মিলেটে আমি 3 কেজি ক্যানারি দিচ্ছি। আসলে আমি আমার পাখির খাদ্য তালিকায় ক্যানারিটা একটু বেশি দেই, যদিও পাখির এই ক্যানারির দাম বেশি, তারপরে আমি ক্যানারিটা বেশি দিই। তো মোটামুটি আমি ক্যানারি দিয়েছি 3 কেজি। 3 কেজি পরিমাণে আমি ক্যানারি দিয়েছি। এখানে দিলাম 2 কেজি, এখানে দিলাম 1 কেজি, আর 2 কেজি আছে এখানে। এই মোট আমার আছে 3 কেজি ক্যানারি। তো আমি ক্যানারিটা এখন আমি খুলে মিক্সড করে নেব। ভিউয়ার্স, ক্যানারিটা আমি এখন মিলেটের সাথে সুন্দর করে মিক্সড করে নেব। ভিউয়ার্স, চীনার যে পরিমাণে দাম হয়েছে, চীনা খাওয়ানোর থেকে মিলেট খাওয়ানো ভালো। তাই আমি এবার খাদ্য তালিকায় চীনাটা রাখতেছি না, মিলেটটাই দিচ্ছি। আপনাদেরকে দেখাই একটু ভালো করে। এই হচ্ছে আমার মিলেট এবং ক্যানারির রেশিওটা। দেখেন কত সুন্দর একটি সিড মিক্স তৈরি হয়ে গেল। এত মানসম্মত খাবার কোনো পাখির দোকানে তারা বিক্রি করবে না, এই জন্য আমি নিজেই খাবারগুলো তৈরি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এবারে আমি এই 7 কেজি খাবারের মধ্যে 3 কেজি ধান দিয়ে দিব। ধানটা অবশ্যই ধরে নেবেন, ধুয়ে নেবেন এবং অবশ্যই ধানটি পোলোয়ার ধান হতে হবে। সুন্দর করে আপনারা যখন তৈরি করবেন এগুলো সুন্দর করে মিক্সড করে নেবেন, কারণ ঢোকের মধ্যে ভরলে সেভাবে মিক্সড হয় না। দেখা যাচ্ছে বাইরে মিক্সড করলে যে এক্সট্রা ধুলাগুলো আছে এগুলা নিচে নেমে যায়, পরবর্তীতে ধুলামুক্ত করে ঢোকে তুলে রাখা যায়। তো ভিউয়ার্স, এবার আমি 1 কেজি পরিমাণে ওটস দিয়ে দিচ্ছি। আস্ত ওটস, এটা আসলে পাখি অনেক খায় এবং এটা অনেক মানসম্মত। এটাতে ক্যালোরি কম, কিন্তু এটা পাখিদের ডায়েট লিস্টে রাখাই লাগবে। পাখিরা এই খাবারের মধ্যে ওটসটাই সবার আগে খুঁজে খুঁজে তারা খাবে। এবং ওটস দিলে পাখির যেই সিড মিক্স আছে সেই সিড মিক্সের মধ্যে তাদের যে খাবারের চাহিদাটা সেটা পূরণ হয়। আসলে বিভিন্ন রকমের এই সিড মিক্স না দিলে পাখিরা একই রকম সিড মিক্স খেলে তাদের ওইভাবে পুষ্টি চাহিদা সম্পূর্ণ হয় না। যেহেতু কেটস বার্ড আপনারা খাঁচায় আটকায় পালেন, সেহেতু তাদের খাদ্য তালিকায় সকল প্রকারের খাদ্য দেওয়ার চেষ্টা করবেন। আসলে পাখিরা যদি সারা থাকতো তাহলে ওরা ওদের মতো করে সকল খাদ্য প্রকৃতি থেকে সংগ্রহ করে খেত। সেই খাবারটা আমাদের কষ্ট করে সংগ্রহ করে দিতে হবে। তো ভিউয়ার্স, সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার আমি আমার পাখির সিড মিক্সে দিব হচ্ছে অস্ট্রেলিয়ান সূর্যমুখীর বীজ। অস্ট্রেলিয়ান সূর্যমুখীর বীজ, তো আসলে এটার আর একটা নাম আছে আমার জানা নাই, আমি এই নামে একে চিনি এবং মনে আছে। যাই হোক, আসলে দেশি সেই সূর্যমুখীর বীজ আছে, এটি দিলেও ভালো, কিন্তু ওটার মধ্যে তেল থাকে বেশি। যেহেতু গরম পড়ে আসছে, তৈলাক্ত খাবার বেশি না দেওয়াই ভালো। তারপরেও যেহেতু দিচ্ছি সেহেতু বিদেশিটাই দিতে হবে, তাহলে মানুষ সম্মত হবে এবং পাখিরাও খুব সুন্দরভাবে খাবে। তো ভিউয়ার্স, এবার আমি দিচ্ছি বাকই। আসলে বাকইটা অনেকে চিনবেন, অনেকে চিনবেন না। বাকই দানাটা পাখিদের অত্যন্ত প্রিয় এবং খাবারটা সব জায়গায় আপনারা পাবেন না। বড় বড় যে পাখির দোকানগুলো আছে তারা বিক্রি করে থাকে। বাকইটা গরমের দিনে পাখিদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এই বাকই তাদের পেটকে ঠান্ডা রাখে। পাশাপাশি বাকই খাওয়ালে
পাখিদের চর্বি হয় না তেমন, বাকি অনেক পুষ্টি চাহিদা সম্পূর্ণ একটি সিড মিক্স। তো ভিউয়ার্স, মোটামুটি আমার খাদ্য তালিকায় যেগুলো দেই সেগুলো প্রায় শেষের দিকে। আর 3টি আইটেমের খাবার আছে, সেটা আমি এখন লিস্ট করব। তার মধ্যে সব থেকে দামি খাবারটা এখন আমি দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা জানেন হ্যান্ড সিডের অনেক দাম। তো হ্যান্ড সিড এখানে 1 কেজি পরিমাণে দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু দামের কারণে আমি হাফ কেজি হ্যান্ড সিড দিয়ে দিচ্ছি। হ্যান্ড সিডটা আসলে সব থেকে, এই সম্পূর্ণ খাবারের মধ্যে সব থেকে দামি একটি খাবার এই হ্যান্ড সিড। আমাদের পাবনাতে এই হ্যান্ড সিডের দাম নিচ্ছে 800 টাকা কেজি, মানে হাফ কেজি হ্যান্ড সিড নিচ্ছি 400 টাকা দিয়ে। তো মোটামুটি এগুলা দাম হলে পরেও ধরেন পাখিগুলো একটা শখে পালা হয়। আর দ্বিতীয়ত আপনারা একটু সবসময় লক্ষ্য রাখবেন, যেহেতু কেটস বার্ড বদ্ধ অবস্থায় পালন করা হয়, এরা যাতে কখনোই যাতে খাবারের কষ্টটা না করে সেদিকে লক্ষ্য রাখবেন। যাদের খাওয়ানোর মতো সামর্থ্য আছে তারাই শুধুমাত্র পাখি পাললে আমার মনে হয় ভালো, কারণ পাখিকে কষ্ট দেওয়ার থেকে পাখি না পালাই উত্তম। তো এবং সর্বলাস্ট ভিউয়ার্স, সর্বলাস্ট আমি যে খাবারটা এখন মিক্স করবো সেটা হচ্ছে সামান্য পরিমাণে কুসুম ফুল এবং সামান্য পরিমাণে দেওয়া আছে হচ্ছে গুজি। সামান্য পরিমাণের জন্য, যেহেতু গরম চলে আসছে প্রপার, এখন থেকে চেষ্টা করবো যে তৈলাক্ত খাবারগুলো কম দেওয়ার। পাখিরা হিট স্টক করবে এবং গরমের দিনে পাখিরা তৈলাক্ত খাবার খেলে তাদের বডি ফিটনেসও নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই ছিল আমার আজকের আমার সিড মিক্স তৈরির। আপনাদের দেখাতে চাইছিলাম আমি আমার পাখির খাবারে কী কী খাবার দিই। খাবারে টোটাল খরচ হচ্ছে 3220 টাকা। তো মোটামুটি 16 কেজির মতো খাবার আছে। 16 কেজি খাবারে 3220 দিয়ে ভাগ দিলে হয় 202 টাকা, 1 টাকা 25 পয়সা সামথিং, গাড়ি ভাড়া দিয়ে 2 টাকায়। তো ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ। সকলে আমার এই ভিডিও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে একটি লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।